কোথায় আছে আমি তো জানি না দয়াল, জানতে এলাম তোমার কাছে। কোন তালাতে কাবা বাইতুল্লাহ? এই কাবা বাইতুল্লাহ হলো নাভি মূলে কাবা, নাভি মূলে কাবা। তোয়াব করে আরে বিল্লাহ, নাভি মূলে আছে কাবা, তাতে না করিও শোভা। মাকামে ইব্রাহিম আগে ছিল, নাভি মূলের একটু নিচে হাজরাতুল আসওয়াদ আছে, জায়গা চিনে করিও চুম্ব। পাগল মন আমার নিজকে তুমি নিজে আগে। এই পৃথিবীর মধ্যে কাবা, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। বলো গুরু কোথায় আছে এই দেহে কাবা ঘর? এই গানের প্রতি উত্তরে হলো কোন তালাতে কাবা বাইতুল্লাহ? তোয়াব করে আরে বিল্লাহ। হ্যাঁ, 7 সমুদ্র 13 নদীর ধারা বহিতেছে, মাঝে মাঝে চর বরিয়া বসতি করেছে। তোমার বাবা যদি মায়ের কাছে না যায় তাহলে তো মাতৃগর্ভে চর করতো না। সেখানেও একটা চর পড়ার একটা নিত্যলীলা প্রকাশ আছে। আমি যখন ছিলাম ডিম্বকারে, যখন ছিলাম নুরাকারে, যখন ছিলাম ওহাদাতের বাগানে, যখন ছিলাম গঞ্জমুখী জামাতাতে, যখন ছিলাম নাবাদাতে, মনি হালকা জনিতে ফেলে কামের গঞ্জমুখী জামাদাত নাবাদাত হায়নাত মনি হালকা 9 বাতন ঘুইরে আমার পিতৃমস্তকে যখন ছিলাম, এই যে এই জায়গার মধ্যে ছিলাম, এটাকে মাকামে উরাউল উরা বলা। জিক্কার 40-এর তালিমে এটাকে জিল্লি বলা, মগজের জিল্লি বলা। পিতার মস্তক পরে যখন আমি এসেছি, তখন আমার দেহে তীব্র কামের শক্তি উত্তেজিত হয়। আমার না, আমার বাবা, আমার বাবার দেহে যখন কামের উত্তেজিত হয়, কাম শক্তি আকর্ষণ করে। বাবা আজ স্থির থাকতে পারলেন না, একটু শান্তির লক্ষ্যে পিতৃধন হারিয়ে দিলেন মাতৃদেহের মধ্যে। ঠিক কিনা? পিতৃধন দিয়ে দিল মাতৃদেহের মধ্যে। মা স্বচ্ছ সজল হতবাগাই পড়ে আছে। বাবা চলে গেল রেহেমের মধ্যে, মাতৃরেহেমের মধ্যে যখন পিতৃধন চলে যায়, পিতৃধন যখন চলে যায়, কিছু বলবেন? ও ঘুমাইতেছে, উনি অসুস্থ মানুষ, হয়তো ঘুমায় না, শরীরটা খারাপ লাগতে পারে। পিতৃধন যখন ছিল, প্রথম মাসে রক্তবর্ণ ছিল। আমি আলোচনা ছোট করলাম, পোলামান একটু বাইরে গেছে, তো ওরা তো এক পার্টিতে কাজ করতেছে, একটু বাইরে গেছে। আমার নিখিল যায় নাই, ও যাইবে একটু পরে, শিল্পীর সময় যাবে। এই জন্য বাবা, পিতৃধন যখন মাতৃরেহেমের মধ্যে ছিল, প্রথম মাসে গোলাপ বর্ণ, দ্বিতীয় মাসে মাংস পিণ্ড, প্রথম মাসে পানি, দ্বিতীয় মাসে গোলাপ বর্ণ, তৃতীয় মাসে মাংস পিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চ আত্মা, ষষ্ঠ মাসে 16 রিপু, সপ্তম মাসে সপ্তম সাগর, অষ্টম মাসে অষ্টপাত, নবম মাসে 9 দরজা, দশম মাসে 10 ইন্দ্রিয়, হস্তপদ লিঙ্গ, গুদ্র মুখমণ্ডলী, চক্ষু কর্ণা শিখা তদ্বাদ জিহ্বা লিঙ্গ উপস্থ, পূর্ণাঙ্গ মানবের আকার। এই আকারটা হয়েছিল যখন তোমার বাবা একটু পানি দিল, পানি দেওয়ার সাথে জমাট হইল। এই জন্য জমা থেকে হলো জমা। জমাট হইল কেন?
জমাট হয়ে গেল। তোমার বাবা যে ধন দিল এটা জমলো, দিল তো জমলো, এই জন্য সর্ব এটা আধ্যাত্মিক দিয়ে তোমারে বুঝিয়ে দিল। তারপরে ফকিরা বলছে গান লেখছে ওটা কথা অত সঠিক না। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে, কথাটা একবারে সঠিক না। বিশ্বের মধ্যে যা আছে আমার মধ্যে যদি তাই থাকে তাহলে আমি আর বিশ্ব তো একই হইলাম, আমি হইলাম আশরাফুল মাখলুক। বিশ্ব হলো ছোট, মানব দেহটা হলো অনেক বড়। দেহের মধ্যে আছে 5টা কাবা। পৃথিবীতে কয় কাবা? কয়টা বেশি? তাহলে কথার সাথে গানের সাথে কোনো মিল। মানব দেহের মধ্যে 12টা সূর্য আছে, পৃথিবীর মধ্যে একটা সূর্য আছে। 9,30,00,000 মাইল দূরে হলো সূর্যের অবস্থিতি। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এখান থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। আর এই যে মস্তকের মধ্যে যে চিকন চিকন তার আছে, মগজের মধ্যে, মগজ লৌহ মাহফুজ, লৌহ মাহফুজ বাহিরে না, লৌহ মাহফুজ এই মানব দেহের মধ্যে। লৌহ, রক্ত, মাহফুজ, মগজ, লৌহ মাহফুজ, এই মগজের ঝিল্লি চতুর্দিকে চিকন চিকন তার দিয়ে বেষ্টনী দেওয়া। তার একটা তার যদি সোজা করা যায়, আজ পর্যন্ত কোন বিজ্ঞানী এটা রিসার্চ করে বের করতে পারে নাই যে মগজের মধ্যে কতটি চিকন চিকন তার আছে। কিন্তু সমস্ত তার যদি একত্র করা যায়, একটা চা চামচের অর্ধেক হবে না। কিন্তু একটা তার যদি সোজা করা যায়, এই পৃথিবীর থেকে সূর্যটা 3.5 বের হবে। এই জন্য মানুষই হলো শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুক। নূর যেখানে, নবী সেখানে। নূরের কর্ম করো। নূরের কর্ম হয়েছে না কি তোমার? এই জন্য আমার দয়াল লেখছে, মানলে মানো, না মানলে নাই, তবুও তোমারে জানাই নিষ্কে চিনাই কঠিন এক বিষয়। পাগল মন আমার, কইর না কেউ রতির অপচয়। কইর না কেউ রতি। তুমি মানলে মানো, না মানলে নাই, তবুও তোমারে জানাই নিষ্কে চিনাই কঠিন এক বিষয়। পাগল মন আমার, কইর না কেউ রতির অপচয়। এই নূরে হলো নবী। নূর যেখানে, নবী সেখানে। নূরের কর্ম যারা করছে, নবীর দেখা তারা পাইছে। মাটির কর্ম হয়েছে নাকি? যে মাটিতে দাঁড়িয়ে গান করতেছে সেই মাটি না বাবা। মাটি ছাড়াও মাটি আছে, এটা মাটি না। এক মামর বসমতি, যার কুলে বেস্তি স্থিতি, এটা বসমতি, ব্রহ্মা, মা, থাকি। কিন্তু যে মাটিতে ফসলাদি ফলায়, গবাদি পশু পাখি লালিত পালিত করি, ঘর বাড়ি তৈরি করি, দাঁড়িয়ে গান করি, আসর সাজাই মাটিতে, এই মাটি যদি সেই মাটি হইতো, তাহলে মাতৃগর্ভে পিতার মস্তকে 2-1 কেজি মাটি পাওয়া। এই মাটি ছাড়াও মাটি আছে, যাই না নিরগুরুর কাছে। ওই মাটির কর্ম যারা না করছে, কোরআনে তাদেরকে গালি দিছে। তারা হলো বালহাইয়া, তারা হলো আদালু, তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এই মাটির কর্ম করো, মাটিতে মা। মাটির কর্ম যখন হবে, তখন তুমি মায়ের দেখা পাও। পানির কর্ম হয়েছে নাকি? পানি বিহনে কিন্তু হুসাইন মারা যায় না। এ পানি সে পানি নয়, জানতে হবে গুরুর কাছে। পানি
আছে মাওলা আলীর বিশাল ঘটনা, আমি সেই দিকে যাব না। এই পানির মধ্যে ছোট ইমাম, বাতাসে বড় ইমাম, আগুনে মাওলা আলী, মাটিতে মা ফাতেমাতুল জোহরা, দয়াল নবী হলো নূর, হইল পাকে পাঞ্জা তো। ওই মাটির কর্ম তুমি কইরো, ওই নূরের কর্ম কইরো, আগুনের কর্ম কইরো, পানির কর্ম কইরো, বাতাসের কর্ম কইরো, সব কর্ম তোমার করতে হবে। কর্ম ছাড়া কোনো কিছুই তুমি পাইবা না। আমি কাইটা দিলাম নাবিমুলে আছে কাবা, তার নিচে আসওয়াদ পাথর। কোন তালাতে আমার বাড়ি, কোন তালা ছায়ের কাছারি। আল্লাহ কোথায় আছে? আল্লাহ কোথায় আছে? কোথায় স্বর্গ, কোথায় নরক? কে বলে তা? বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সোরাশোক, আরো সেই তালা তসবির মালা, বাইবেল ভেদ, গীতা কিছুই লাগবে না কাজে। মানুষ করিবে মানুষের সেবা, পৃথিবীতে সকল কিছুই বাজে। আল্লাহ তো দূরে না, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার গারের সাহারকের চাইতে অতি। আল্লাহ এক না, আল্লাহর সাথে আরো কিছু আছে। আমরা ওয়া নাহনু, আমরা রিজিক প্রদান করে থাকি, আমরা তোমার গারের সাহারকে আছি, আমরা তোমাকে সাহায্য করে থাকি। বিশেষ বিশেষ জায়গায় লেখা আছে আমরা, আনা মানে আমি, নাহনু আমরা তোমার গারের সাহারকের চাইতে অতি নিকট। এটা আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের সূরা কাফের মধ্যে 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুন্দরভাবে বর্ণনা করেছে। কুলবিল মুমিন আরশে আল্লাহ, মুমিন বান্দা আছে। আমার পীর কি মুমিন কিনা? কথা কন না। আমার পীর শুধু মুমিন না, মুমিনেরও। কথা তো অনেক ছিল, কথা বলা হয় নাই, একটু কথা বললাম। উপরটা একটু বাড়িয়ে দেব, উপরে একটা গান করি।